আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا सरवार दुनिया वदी है दिल को बशम मुब्तला उम्मतरा कुन खलासी या मुहम्मद मुस्तफा अल्लाह सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا الله 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله সম্মানিত পত্রসভার স্টেজ আলোকিত করা সম্মানিত প্রিন্সিপাল সাহেব, পত্রসভার সভাপতি, পত্র এলাকার মুরাব্বিয়ান সাহেবান হল, পর্দানিশীল মহিলা হল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানো আজকে দিনী মহফিল জানিয়া আইয়া বইছি, ঠিক না না? আচ্ছা, খুব আছে আগামী খাইল রাই তার ইলা সময়ে আইয়া ই জমিনকে বইবানি জানু বালিয়া ইলা জানু ফালিয়াকে বইবা নেই, বইতা নাই, সেনে বইতা নাই। ইকানো দিনী মহফিল হইতো নাই এর লাগিয়া খেওয়া বইতা নাই। এখন আজকে যে আমরা এইখানো বোয়ার লাগিয়া দিনী কথাবার্তা শুনার লাগিয়া যারা একটা বেহেস্তর বাগান তৈরি করে দিলা, আল্লাহর হবিবর ভাষায় হইল যেখানো দিনের কথাবার্তা হয়, আল্লাহর হবিবর দুরুদ হয়, জিকির আজকার হয়, জিকরুল্লাহর মহফিল, ইকান একটা বেহেস্তের বাগান। কিসের বাগান? জোরে এখন কিসের বাগান? জোরে একটু মাতুন যেন আমি গফসপ করিয়া যাই মুগি। প্রিন্সিপাল সাহেব জানতাম যদি তাই নাইবা আমি পরে আইলাম না, তাহলে আমি আগে দিলাম।
তখন বই গেছে গিয়া এখন দিল একবার আদবি তাই না মানে যখন আমি খুব সংক্ষিপ্ত সময়ে তান্ডে দিয়ে দিই না না আপনার জিকির মহফিল আমরা শুনবো যাই হোক আমরা এই দিনই মহফিল জানিয়া এখানে আইছি আজকের এই মহফিল থিয়ার যারা করছেন যারা তৈরি করছেন এবং এই বেহেস্তর বাগান তৈরি করিয়া আমরা রে বোয়ার সুযোগ দিলা তারার নাম হইল জহিরপুর ইসলামী যুব সংঘ তারার নামটা হোক আছে আপনারা আমি তো কইলিছি একবার একটু মাতলে ভালো হয় আমার কারণ জনসংখ্যা তো কম এখন কোর কথাবার্তা গাছপালায় শুনবো আর পিন্ডালে শুনবো মানুষ তো দিয়ে কম ফিরিস্তা হল আমরা থাকি অনেক 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 বেশি এই যে ইসলামী যুব সংঘ আমরা রে এখানো দিনী কথাবার্তা খোয়ার এবং হুনার সুযোগ করে দিলা এর লাগি তারার দায় আমরা বদুয়া করতাম না দোয়া করতাম জোরে এখন কি করতাম আল্লাহ পাকে এই সমস্ত যুবকগুলারে নেক হায়াত এবং নেক আমল করার তৌফিক দান করুকা জোরে এখন আল্লাহুম্মা আমিন আরো জোরে এখন আল্লাহুম্মা আমিন আমরা এখন বিভিন্ন ওয়াজ মাহফিল যাই আগে আগে ওয়াজ মাহফিল হল হইতো গ্রামবাসী মুরব্বিয়ান হলোর উদ্যোগে আর এখন বেশিরভাগ আমার প্রিন্সিপাল সাহেব তো জানেন আমার চেয়ে অনেক অনেক বেশি জায়গা বেশিরভাগ ওয়াজ মাহফিল কায়েম করেন যুবক শ্রেণী হলে জোরে কোন খারা যুবকরা এই যুবকদের মধ্যে আল্লাহ পাকে এই যে উৎস এবং অনুপ্রেরণা দিয়া দিছেন মুরব্বী হলোর দায়িত্ব তারা স্বেচ্ছায় তারার খাদো নিছেন এর লাগি আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেকটা যুবকরে হযরত উমরের মতো মর্দে মুজাহিদ বানাই দাও আল্লাহুম্মা আমিন আরো জোরে হন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাকে আমরা আওয়াজ আরে কবুল আর মঞ্জুর করুক তো সাবহল আমি পবিত্র কালাম শরীফতে গিয়া সূরায়ে বনি ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াত তিলাওয়াত করছি যদিও এই আয়াতর ব্যাখ্যা করা আমার ইলমে কুলাইতো নাই আমার ইলমে আল্লাহর কালামর এই আয়াত ব্যাখ্যা করা কুলাইতো নাই তবুও যত সামান্য সময় আপনার সামনে হওয়ার চেষ্টা করবো এতে গিয়া আমারও আমল আল্লাহ দিতে আপনারও আমল করার তৌফিক দিতা এখন ওয়াজ মহফিলর কোনো অভাব নাই এই শীতের সিজনও বাংলাদেশও কমপক্ষে 5 থেকে 6 লক্ষ ওয়াজ মহফিল হয় আলহামদুলিল্লাহ ওয়াজ মহফিল হয় এটা খুশি না বেজার খুশি না বেজার খুশি ওয়াজ মহফিলেরও অভাব নাই ওয়াজ করনেওয়ালারও অভাব নাই শুননেওয়ালারও অভাব নাই কিন্তু একটা জিনিসের অভাব তার নাম হইল জোরে কইন তার নাম আমল আরো জোরে কইন তার নাম আমল এই যে বেমার আমরার মাঝে এই আমল খেনে হয় না ঔষধে খাম করে না খেনে ঔষধ আল্লাহর কালাম একটা ঔষধ মানুষের শিফা আত্মার ঔষধ তার দেহর ঔষধ তার জীবনের ঔষধ তার আমলের ঔষধ তার দুনিয়ার তাগি হাসর পর্যন্ত তার সর্বজিনিসের সমাধান সর্বজিনিসের ঔষধ শুরু কিন্তু আমরা রে ঔষধের দরে না ঔষধ ফাল্টাইলেও হামে আয় না আগে ওয়াজ নসিহত শুধু সিলেট ডিস্ট্রিক্টের উলামায়ে কেরাম হলে করতা মানুষে খান্তা আমল করতা ওখন ঔষধ ফাল্টাইয়া 12 ডিস্ট্রিক্ট থেকে মৌলানা আনিয়া ওখন আস্তে আস্তে ইন্ডিয়াতে গিয়ে মৌলানা ওখন আনিয়া তেবো আমল হইতেছে না কারণটা কি ডাক্তারে ঔষধ দিছে বয়লা মান তৈ বড় গিয়ে যদি বয়লা মানে না তে তার ঔষধে খানে আইতো না কোরআন শরীফ আল্লাহ পাকে ওয়াজ করনেওয়ালার দুইটা কোয়ালিটি কইছে আমি যে ওয়াজ করমু আমার মাঝে দুইটা কোয়ালিটি থাকতে হইব আর আপনারা যে শুনবা আপনারার মাঝে একটা কোয়ালিটি থাকতে হইব কইতাম নি আমার মাঝে দুইটা কিতা কইতাম নি জোরে খুব না কইতাম না কইলে তো আমার ভিডিও পড়বো ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম
মুহতাদুন। প্রিন্সিপাল সাহেব আমার সাইডে বসা, আমি যে ওয়াজ করমু এই ওয়াজের উপরে আমার আমল থাকতে হইব, এই ওয়াজের উপরে আমি পুরা পুরা আমল রাখতাম হইব। আমি যদি দাড়ি খাটি আর আপনারা যদি দাড়ির ওয়াজ করি, কইবা ও মৌলভী সাহেব দাড়ি যদি এমন জরুরিতে আপনার দাড়ি ছাটা খেনে। আমি যদি সুদর ওয়াজ করি আর আমার টাকা পয়সা যদি সুদর মধ্যে লাগাইল থাকে, তাহলে কইবা সুদ যদি এত খারাপ তাহলে আপনি সুদও জড়িত খেনে। মনে মনে কইবা ওয়াজ শুনবা ইনো মাত্তা নাই, আর মনে মনে কইবা তো মেসাও তো মালা। পর্দার ওয়াজ করি, আমি যদি পর্দাশীল না হই, আপনারারে আমি যতই পর্দার কথা কই আপনারা মনে মনে কইবা ইদাত পর্দা মানিয়া যদি জরুরি হইতো তাহলে মৌলভী সাহেবের পর্দা নাই খেনে। কইবানি না না? সময় কম, দুই একটা উদাহরণ দেখাইলাম। 2 নম্বর কোয়ালিটি হইল যে ওয়াজ করবা মাল্লা ইয়াসআলুকুম, তার মনে মনে কিচ্ছু পাওয়ার কিচ্ছু ধারণা থাকতো না। আমারে 50,000 টাকা দিবাই, আমি 1 ঘন্টা ওয়াজ করমু, আমল করলে করো নাইলে না, আমার হালুয়া রুটির দরকার, আমি 1 ঘন্টা ওয়াজ করিয়া যাই, মুগি আমারে 50,000 টাকা দিবাই, আমারে 30,000 টাকা দিবাই, আমারে 20,000 টাকা দিবাই। যদি এই ধরনের কোনো বক্তা হয়, এর লাগিয়া তান 2টা কোয়ালিটি নষ্ট। এই 2 কোয়ালিটির মাঝে একটা কোয়ালিটি যদি তার না থাকে, যদি আমি ওয়াজর দোকানদার হই, আমি যদি টাকা দি ওয়াজ করি, আমি হইলাম ওয়াজর দোকানদার। 50,000 টাকা 1 ঘন্টার ওয়াজ বেচলাম, 30,000 টাকায় 1 ঘন্টার ওয়াজ বেচলাম, আমি ওয়াজর দোকানদার। দোকানদার আবার 2 জাত। এক জাত দোকানদার আছে সামান্য লাভ পাইয়া মাল ছাড়ি দে, সামান্য লাভ পাইয়া মাল ছাড়ি দে। আর আরেক জাত দোকানদার আছে সামান্য লাভে ছাড়ে না, স্টক করিতে হয়। ইতারে কিতা কই আমরা গ্রামীণ ভাষায়, খুব বেশি দামে বেচে, ইতারে কই গলা কাটা দোকানদার। কিতা কই জোরে কই, কিতা কই গলা কাটা দোকানদার। যদি গলা কাটা কোনো বক্তা যদি ওয়াজ করে সারা রাত যদি ওয়াজ করে, তাহলে কচু পাতার মাঝে পানি ডাললে যেভাবে কচু পাতা সারা রাত ভিজাইলেও ভিজবে না, এইভাবে সারা রাত ওয়াজ করলেও ওয়াজে মানুষ আসর করবে না। বাট্টি করি কইলাম অনেক লম্বা ব্যাখ্যা। আর হুন্নেওয়ালার মাঝে একটা গুণ থাকতে, হুন্নেওয়ালার মাঝে আপনার মাঝেও যদি এক কোয়ালিটি না থাকে, আমি যতই ডালি গল্লাসর লোকে গল্লাসর মিল হইতে হইব। এক গল্লাস থাকি আরো গল্লাসও পানি ডালতা, মানে ই গল্লাস তো রাখছো 1 ফুট দূর আর পানি ডাল রাও ন, ই গল্লাসও পড়বো নি পানি। সকল ফুটি কেন পড়বো? মলিসাওয়ার আটুত, মলিসাওয়ার আটু ভিজি দিব, কারণ গল্লাসে মিল করিয়া পানি ডালা লাগবে, ঠিক না না? যদি বক্তার এই 2 কোয়ালিটি ঠিক থাকে আর শ্রোতার যদি একটা কোয়ালিটি ঠিক থাকে, তাহলে বক্তার ওয়াজে আর শ্রোতার শোনায় গিয়া খামে আইব। শ্রোতার কোয়ালিটি কোনটা জানো নেই? ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। ও বেটার ওয়াজ শুনায় খামে আইব যে বেটায় আল্লাহরে ডরায় কিন্তু জানে না কোন কাম করলে দুজখ যাইব। আল্লাহরে ডরায় জানে না কোন কাম করলে তার শিরিক হবে। আল্লাহরে ডরায় জানে না কোন কাম করলে জাহান্নামে যাইব। আল্লাহরে ডরায় জানে না কোন কাম করলে তার কবিরা গুনাহ হইব। আল্লাহরে ডরায় জানে না কোন কাম করলে সগীরা গুনাহ হইব। এই মনোভাব নিয়ে যদি কেউ ওয়াজের ফিল্ড আয় যে আমি যা জানি না তাই জানিয়ে আমি আমল করতাম, এন ওয়াজে খামি আইব। আর জানি অকলতা আইসি মলি সাহেবের গলা, আর গলা কেমন সুন্দর, খার গলা কেমন সুন্দর, আইসি ওয়াজো সিন্নি কেমন মজা। ই ওয়াজে খামি মলি সাহেবের ডাল বা ঠিক, কিন্তু গল্লাসটা গিয়ে আরো গল্লাসও গিয়া ফটো নাই, বাসনা অন্তর থাকতে হইব। হুজুর হলে যা কইন আমি ওখান থেকে শিকিয়া ওখান থেকে আমি আমল করতাম। যদি এই মনোভাব নিয়া নাই, নেশাবে পর্দার ওয়াজ কররা মনে মনে কইন বলে হুজুর পর্দার ওয়াজ করলে খামি হইতো নাই, অনকুর জমানাত পর্দা কামো লাগে না।
সুদর ওয়াজ করলে যদি ওয়াজ শুনই না মনে মনে কইন খররা তো করু কাদনো কিন্তু সুদর ওয়াজ করলে খামি আইতো নাই অনকুর জমানা তিতা ওয়াজ চলতো নাই ইলাখান যদি মনে মনে ধারণা থাকে রে ভাই হল তাহলে ওয়াজ শুনাই খামি আইতো নাই ওয়াজ করাই খামি আইতো নাই আমার এই পিন্ডালোর ভিতরে যারাই আছেন আমার এই কথাগুলা বুঝিয়া থাকলে মনে মনে এখন থেকে ইরাদা করুকা যে আমরা যা শুনমু তাই আমল করবো ঠিক নি না না ওকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এখন আসি আমার মেইন কথা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি প্রিন্সিপাল সাহেব আমার খানদার আমি তার সামনে কথা হওয়ার মোটেও যোগ্যতা নাই আমার যদিও বয়সে কিছু বড় আছে কিন্তু তার সামনে হওয়ার যোগ্যতা নাই তবু আমার খুব মায়ার নজরে দেখুন আর তার মায়ার নজর থেকেও আমি দুই এক কথা কইতাম পারি وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا এই আয়াতুর মধ্যে আল্লাহ আমরা রে দুইটা অর্ডার করছেন কয়টা অর্ডার জোরে কোন কয়টা দুইটা অর্ডার করছেন আল্লাহ দুইটা আদেশ দিছেন আল্লাহর আদেশ এবং আল্লাহর অর্ডার মানতানি না মানতানা মানা লাগেনি না লাগে না মনে মনে যদি কই বলে এটা তো অন্যর শুভা বর্ধনের লাগি মাত্তামর কিন্তু মনে মনে তো আমি যেখান আছি মনে মনে মনরে ফ্রেশ করুকা বাই হল বাবাও হল করিয়া আমার লগে কিছু গছ করুকা আল্লাহ কইন ও বন্দা হল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা একটা অর্ডার হে আমার বন্দা হল তুমি তাইন তোমার তানর রবর আদেশ মানো রব ছাড়া আর কেউ তোমার তানর কোনো মাবুদ নাই ওখান তুমি তান বিশ্বাস করো দুই নম্বর কথা কইন ওখান কইও বাদে কইন ও আমার বন্ধা হল তোমরা তোমার মাই বাপর লগে বালা ব্যবহার করো দুইটা অর্ডার কয়টা অর্ডার দুইটা এখন প্রথম কথা হইল আমরা যে রব মানতাম রব কিতা রব খে রব খিলা রবরে চিনা লাগবো নি না যদি আমরা চিনি না তো তান্ডে মানতাম গিলা রব কি জিনিস বাট্টি কথায় এক কথায় প্রকাশ করি যদি ব্যাকরণের ভাষায় তে রব হইলা ও সত্তা যে বন্দার প্রয়োজনের আগে যেন সামানা জুগাইয়া দিলেন সুবহানাল্লাহ দরকারের আগে বাগেও তাই তৈয়ার করিয়া দিলেন এই নইলা রব বাট্টি কথা পরওয়ারদিগারে আলম প্রথম থেকে আমি যখন মায়ের গর্ভে ছিলাম যখন আমি 6 মাসের গর্ভ আমার মায়ের আমি জমিন আইয়া কিতা খাইতাম আমার রিজেকর লাগি আল্লাহ পাকে আমার মায়ের বুকুর মাঝে দুধ তৈয়ার করলা যখন গর্ভবতী মা হয় তখন যখন যান বাচ্চা জন্মর 4-5 মাস আগে স্তন দুধ আই হয় ঠিক নি না যারা বিয়া করছো না এরা বুঝবা কিলা ঠিক করি হলে কইলা ঠিক যারা বিয়া শাদী করছো বাচ্চারও আহেরা হইতে পারবা আল্লাহ পাকে একটা বাচ্চা জন্ম নেওয়ার 6 মাস আগে তার মায়ের স্তনের মাঝে ডিপোজিট করিয়া তার লাগিয়া কুরাক এবং খাদ্যরে রাখি দেন মায়ের স্তনের মাঝে দুধ রাখুন কিতার লাগি রাখুন যে আমার বন্দা জমিন যার আমার বন্দা জমিন গিয়া খাদ্যর লাগিয়া অভাব করতো না এর লাগি আমি আগে ভাগে আমি আল্লাহ তার মায়ের স্তনের মাঝে আমি দুধ তৈয়ার করিয়া রাখলাম 6 মাস আগে যদি দুধ তৈল আপনার গরো বাটিত এই ফুটাইন বাদর দিন কি হইব দই হইব না নি এর বাদর দিন ফসা এর বাদে গন্ধ ফালাই তৈবা আল্লাহ পাকরে মন দয়া তান যে রব আল্লাহ যে আমরা রব এই কথা বুঝাইবার লাগি আল্লাহ আপনি আমি জমিন হইবার
6 মাস আগে মায়ের স্তনের মাঝে প্যাকেটিং করিয়া এমন ভাবে দুধ রে রাখছইন যাতে মশা মাছি বইয়া একটারে নষ্ট করতে না পারে, এমন ভাবে প্যাকেটিং করছইন। বন্দারে তুই জমিন হইয়া তুই খাওয়ার চিন্তা করিস না, আমি যে রব তোরে বানাইছি তোরে যে আমি ফাটাইরাম, তুই জমিন আইবার 6 মাস আগে রে বন্দা আমি আল্লাহর রব হিসাবে তোর খাদ্য মজুদ করলাম। স্তনের মাঝে আরো মেডিসিন আছে। আগে আগে কিতা করতা শাল দুধ ফালাই দিতা মার, শাল দুধ টিফিয়া ফিসলাল্লা খান বাচ্চা হওয়ার বাদে মার স্তন ফিসলা দুধ আয় ফয়লা ফালাইতা। এখন ডাক্তার হলে রিসার্চ করিয়া গবেষণা করিয়া মেডিকেল থিওরি যে মায়ের স্তনের মধ্যে প্রথম যে ফিসলা দুধ ফুটাইন বাড়ায় ই ফুটাইন বাচ্চার লাগিয়া মেডিসিন। সুবহানাল্লাহ। বাচ্চা মায়ের গর্ভে থাকাকালীন সময়ে মায়ের রক্ত খাইছে নাভি মুখা, মায়ের অনেক জীবাণু বাচ্চার শরীর লইয়া জন্ম লইল। তখন ইগুরে অ্যান্টিবায়োটিক কিতা দেওয়া যায়? আল্লাহ এখন রে বন্দা তুই অ্যান্টিবায়োটিকের চিন্তা করিস না। হে দুঃখিনী মা, তুমি যখন বাচ্চা জন্ম দিছ, বাচ্চা এবার 6 মাস আগে তুমি টার পাইছো, তার খানের চিন্তা নাই। বাচ্চা জন্ম নেওয়ার পরে তুমি চিন্তা করলাই আমার বাচ্চার নি কোনো বেমার আজারে ফাইলাই, এর লাগিও চিন্তা করার দরকার নাই। আমি আল্লাহ তোমার বুনির মাঝে তোমার স্তনের মাঝে আমি শাল দুধ নামক মেডিসিন রাখি দিছি। ডাক্তার হলে হইন, বৈজ্ঞানিকে হইন, ইভুটাইন অ্যান্টিবায়োটিক সর্বরোগের ঔষধ। এর লাগি এখন ডাক্তার হলে হইন বা হসপিটাল যে বাচ্চাই নয় নার্স হলে কয় শাল দুধ আগে খাবা। ও ফুটাইন তার ফেটো গেলে যা জীবাণু আছে সব নষ্ট হইয়া যায়। এই ব্যবস্থাটা আমরা লাগিয়া জোরে এখন খেয়ে করিয়া দিছে। কেউ যে একটা পারে না এটা পারে খে, কেউ যে একটা দেখি না এটা দেখে খে। বন্দার এই রিজেকের ব্যবস্থা করিয়া দিল হে আল্লাহ। সেই আল্লাহর গুণগান করা আমরার প্রয়োজন। আল্লাহ কয় বন্দা শুধু তাই নয়, এই বাচ্চা জমিন হওয়ার পরে এমন ভাবে আমি দুধটারে উমলি গরম করিয়া রাখি আর পাতলা করিয়া রাখি, যদি আমি দুধরে গুদা করিলাই 2 বছরের বাচ্চায় জ্বালা গুদা দুধ খাইলা যদি বানাইলাই, যে তুই একদিনের বাচ্চা তুই গুদা দুধ খাইয়া তোর মায়ের দুধ খাইয়া তোর পেট খামল হয়ে যাব। এর লাগি আমি প্রথমেই তোর মায়ের স্তনে যে দুধটা দেই অত্যন্ত পাতলা দুধ দেই। তোর বয়স যত বাড়তে থাকে আমি পরবর্তীকালে আলম আমি আল্লাহ আমি রব্বুল আলামিন তোর মায়ের দুধটারে আমি তোর বয়স আনমান আস্তে আস্তে গণ করতে থাকি। কাচ্চি গাইয়ের দুধ পাতলা নেয়নি, যারা গাই আছে যখন জান কাচ্চি গাইয়ের দুধ পাতলা, বাছুর দুর্বল নতুন, কিছুদিন পরে দুড়ি গাই হয় যখন তখন দুধ খুব গুদা হয়, কারণ বাছুর এই সময় জারতে পারে। বন্দারে শুধু তাই নয়, তুই যত জিনিস দুনিয়া তাইয়া খাইতে, আম খাস, জাম খাস, খাটল খাস, আনারস খাস, লেচু খাস, যত কিছু রে বন্দা তুই আদমে খাইবে আমার বন্দায় খানে ওলা যত জিনিস আমি সব জিনিস সম্মানের সাথে রাখছি। আচ্ছা হোক চাই আম জাম খাটল ইটা মানুষে খাইবার লাগি রইন না গরুয়ে খাইবার লাগি রইন? মানুষে খাইবার লাগি যত জিনিস রইন, যত ফল ফলাদি আছে মানুষে খায়, প্রত্যেকটা ফল ফলাদির উপরে দেখুন যান বাকল থাকে। খাটলর বাকল আছে নি না? খাটলর বাকল আছে নি? আমর, আনারসর, লেচুর, খোলার সব কিছুরই আছে। বন্দারে তুই জমিন আবার পরে তুই যত জিনিস আহার করবে খাইবে তুই সম্মানী জাতের লাগি তোর দায় আমি সম্মানে গুড়িয়া রাখছি। বন্দা তো লাগি গুড়িয়া রাখছি রে বন্দা, তো লাগি সম্মানী বস্তু তুই তোর লাগি আমি সম্মানী জিনিস গুড়িয়া রাখছি। গরু বাছুরে যেটা খায় এটা গুড়া লাগে না, ময়দানও ঘাস আছে, ঠিক না?
গাছর লতা পাতা আছে এটা খায়, কিন্তু এই যে আমরা এই যে সম্মানের সাথে খাদ্য তৈয়ার করিয়া দিলা, এই যে আমরার দরকারের আগে প্রয়োজনের আগে তৈয়ার করিয়া দিলাই, জোগাড় করিয়া রাখিলাই, ও এর নাম ও রব। জোরে কও এর নাম রব। আমি সামান্য হইয়া রবর ব্যাখ্যা এটা প্রিন্সিপাল সাহেব বলে করতে পারবা, বড় বড় উলামায়ে কেরাম বলে করতে পারবা, আমি কিতা বলবো। রবর অর্থ ব্যাপক। মানুষ আচ্ছা আমি দেখাই এখন দুনিয়ার একটা উদাহরণ। এই যে সূর্যটা আমরার মাথার উপরে, এই সূর্যটা পৃথিবীতে গিয়া 9,30,00,000 মাইল দূরে। কতখান দূরে? জোরে এখন কতখান দূরে? 9,30,00,000 মাইল দূরে। বৈজ্ঞানিক হলে তারা মাপজুপ করিয়া, তারার মেশিন লাগাইয়া, কম্পিউটার লাগাইয়া তারা মাপছেন 9,30,00,000 মাইল দূরে। এই যে দূরে সূর্য আছে, এই তো দূর থাকিয়া যদি আরো 2-4 মাইল নামি যায়, তাহলে দুনিয়ার উপরে আমরা আর বসবাস করতে পারবো না। না পারবা? চৈত মাইয়ার অধীত, বৈশাখ মাইয়ার অধীত বাড়াইয়া কত সময় খাম করুন যারা হইতে পারবা, খিলা লাগে। সূর্য তো লামে না, তুলা হবাই তাকি তুলা মাথার উফেতে যায়, হবাই গুড়িয়া না গিয়া কয় যাই গিয়ে কুনাকুনি। চৈত মাস থাকি ওরা কুনাকুনি যাওয়া ধরে, আর আমরা জানুয়ারি যায় খালি ফ্যান চালাও রে ফ্যান চালাও, এসি চালাও, বরা ফানো রে বরা ফানো, ঠান্ডার লাগি। আমি আল্লাহ তোমার দান লাগিয়া, আমি আল্লাহ তোমরা আন্দাই তাক্তাই না ঘুরি, আমি আল্লাহ তোমরা ফোর ভাইতায়, তোমরা আলো ভাইতায় করি আমি একটা সূর্য বানাইলাম। যদি আমি দিনে রাইতে সূর্যরে রাখি দেই, রাইতো যদি সূর্যরে লুকাই না, সূর্যরে যদি লটকাইয়া রাখছি, কোন টাংলি ছাড়া লটকাইয়া রাখছি, এই বাতিটা যদি দিনে রাইতে জ্বলতে থাকে রে বন্দা, তাহলে তুই ঘুমাইতে পারতে না, তো লাগি সমস্যা হইব। আমি আল্লাহ এখান জানি। ওয়াজাগালনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তুই ঘুমাইবার লাগি তোর সুযোগ সুবিধার লাগি রে বন্দা, আমি আল্লাহ ওই সূর্যটারে আমি অস্ত নেই, আর এর পরিবর্তে তোর লাগি আমি চাঁদ নামক একটা বেড লাইট জ্বালাইয়া দেই। এই চাঁদ নামক বেড লাইট, একটার আলো কোনো গরম নাই, বেশি ঠান্ডাও নাই, এমন স্নিগ্ধ আলো। এই চাঁদের আলো দেখি আমরা কত সুন্দর লাগে, রাইটটারেও সুন্দর লাগে, দিনের বেলায় সূর্য উঠলেও সুন্দর লাগে। আচ্ছা হুক আছে, বাদলা দিনও সূর্য লুকাই গেছে, সূর্য নাই চাঁদ নাই, মনটা কিলা হয়, ভিজা ভিজা ভিজায়, মনটা ভিজা ভিজা লাগে। বাদলি যখন যেখানে যাহা কাটে তাই দিয়া, দিনের বেলায় সূর্যের দরকার, আলোর দরকারের লাগে আল্লাহ সূর্য দেন, রাতের বেলায় চাঁদের দরকারের লাগে আল্লাহ চাঁদ দেন। এই রব রে আমরা চিনবার লাগি, আমরা বুঝবার লাগি। আল্লাহর হবিবর অসংখ্য হাদিস আছে, অসংখ্য ঘটনা হল আছে। কাফির হলেও তারা আল্লাহরে চিনত, তারার আল্লাহরে তারা চিনত, তবে তারা হইতো ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে আল্লাহ, আমরাও আল্লাহ মানি, আল্লাহ বুঝি, তাহলে এক আল্লাহ সকলতা হারণ্য লাগি আমরা 33 কোটি আল্লাহরও বিকা লাগাইয়া রাখছি। কোন আউযুবিল্লাহ। তারা ইয়া প্রশ্ন করলো আল্লাহর হবিব রে, যে ও নবী, আপনি তো নবী, আমরার আল্লাহর নাম আছে, আপনার আল্লাহর কি নাম? আমরার আল্লাহ খায়, আমরা রাত্রে নিয়ে আমরা খোলা মুড়ি, আমরা জিলাবি রসগোল্লা নিয়ে তুইয়াই, সকালে গিয়া দেখি খাইয়া সাফ করে লিছে কোনটা। আমরার আল্লাহর ঈশ্বর আছে, আমরার ঈশ্বরীয় আছে, আমরার ভগবান আছে, ভগবতীও আছে, গড আছে, গডেসও আছে। আপনার আল্লাহর নাম কি? আপনার আল্লাহর কি ওয়াইফ নাই? আপনার আল্লাহ খাইন কিতা? আপনার আল্লাহ কি ঘুমাইন না? প্রত্যেকটা কথার জবাব আল্লাহ কোরআন শরীফ দিয়া তাইন যে রব, তাইন রবর পরিচয় দিয়া দিছে। দেখো রবর পরিচয় আপনার আমারে আল্লাহ তৈয়ার করছেন,
আল্লাহ তৈয়ার করিয়া কইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে বান্দা, আমি তোমারে এমন ডোল দিয়া, এমন কাঠামো দিয়া, এমন একটা স্ট্রাকচার দিয়া তৈয়ার করছি, দুনিয়ার মধ্যে সারা দুনিয়া যদি ঘুরাস রে বান্দা, তাহলে তলাখান সুন্দর ডিজাইনের আর কোনো প্রাণী পাইতে নাই না ভাইবা। কি সুন্দর, কি সুন্দর মানুষে আল্লাহ এত সুন্দর করে বানাইছে। চোখ গুলা দিছে, নাক দিছে, জিব্বা দিছে, জিব্বা দিছন, জিব্বার লগে খান টুটো দিছন। টুট তো আল্লাহ একলরেও দিছে না, দিছে না? ওয়ালিসানা ওয়া শাফাতাইন। বন্দা ভিতরে জিব্বা দিছি, পশুরেও আমি জিব্বা দিছি, কিন্তু তোর জিব্বা দিয়া তুই বয়ান করলে, বক্তৃতা করলে, তুই মাইক ফাটাই নিতে পারস। তোর বক্তৃতার কারণে এক দেশের মধ্যে ভূমিকম্প তুলি লইতে পারস, ঠিক না? না শেখ সাহেব 7 মার্চর বয়ান দিছিল, ভাষণ, সারা দেশ প্রকম্পিত হইছে। কিন্তু আপনার আমার জিভরা থাকি একটা গরুর জিভরা হুরুরি না বড়, অনেক বড়। একটা মহিষের জিব্বা আরো বড়, আরো বড়। কিন্তু বন্দারে তোমরে আমি দোকান টুর দিছি, ওয়াশাফাতাইন, দোকান টুর দিছি। এই দোকান টুর থাকার কারণে তুই কথা কইতে পারস, আম্মা আব্বা তুই ডাকতে পারস। যদি তোর টুর থাকতো না, তোর যদি টুর থাকতো না, দাঁত বাড়াই থাকতো, হায় হায়, যদি দাঁত বাড়াই থাকতো আর কইতে বলে তেও ফুলিগু বিয়া দিলাও এটা টাইন, বেটা লন্ডনে আছে, টুট নাই, দিবনি বিয়া কইব লন্ডনে না আমেরিকান হইলো, কামাইতো নাই, ডর করে দেখতে। আল্লাহ কয় বন্দারে তোরে আমি টুর দিছি, ই টুর দিয়া তুই চা খাইতে পারস, তুই পানি খাইতে পারস। বিলাই টুট আছে না নি? বিলাইয়ে চা খাইতে পারে নি? আরে না। কুত্তায় পারে নি? পারে না। জিভরা দি বাড়িয়া গরুয়ে খাইতে পারে নি? পারে না। টুট না হইলে তেও দি কমলে না, আমরা জুস খাইলে মো ফাইভ দিয়া ফাইবার ইয়ার দেউকা ঠান টুট ছাড়া দেখানে ফার্ম যায় কি? ফার্ম যায় কি? কিতা যায়? ফার্ম যায় কি? উঠতো নাই। এর লাগি আল্লাহ এখন বন্দারে তোরে আমি জিব্বাও দিছি, দোকান টুটও দিছি, এমন ভাবে তোর স্ট্রাকচার রে আমি তৈরি করছি রে বন্দা, তোর মাঝে কোনো কুত আমি আল্লাহ রাখছি না। বন্দা তুই আটু বাড়িয়া বইতে পারস, দুনিয়ার কোন প্রাণী খরট টেংরে আগে দিনে আমরা জেলা তাহিয়াতু পড়বার সময় বই, দুনিয়ার কোন প্রাণী লেখান বইতে পারে না। আমরা জেলা ফাও করে দিনিয়া বই, একটা কুত্তা বই সময় যখন যান তার খরর দিও টেং আগে দি দেয়, করে দিতে পারে না। গরু ঘুমায় গেল আগে দি দেয়। কিন্তু বন্দারে তোরে আমি এমন ভাবে দিছি, তোর পাওখানে করে দিবাঙ্গার সিস্টেম ডিজাইন করিয়া দিলাম। বন্দারে তুই যাতে মসজিদ গিয়া 5 বেলা তুই আমি রব রে তুই সজিদা করতে পারো। সুবহানাল্লাহ। বন্দা শুধু তাই নয়, তোর দেহর মাঝে আমি কত কিছু দিয়া দিছি, তোরে যতজন তিয়ার করছি, পৃথিবীর মধ্যে যত মানুষ আমি বানাইছি, 2 জন মানুষ সেই মেঘ লাখান হয় না। কারণ কিতা? কোন বন্দা তোরে পরিচয় করার দরকার আছে, একজনে 8 জন রে চিনবার দরকার আছে। এর লাগিয়া তোমরা ডিজাইনের মাঝে আমি এমন পার্থক্য দিছি। আমি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া থাইব এবং যত মানুষ আইছেন, 2 জনের ডিজাইন 1 লাখান কোনো বৈজ্ঞানিকে মিলাইতে পারছে না। এখন ফাস্টফুড লইলে কিতা করে? আতর চাপ রাখে না, আতর চাপ লয়। কোন বন্দা 2 জনের হাতের চাপ পৃথিবীর কোন জায়গা থেকে কোন জায়গার 2 জন বন্দার হাতের চাপ হয় 1 লাখান হয় না। আমি ভিন্ন ভিন্ন ডিজাইন করিয়া তোমরা তৈয়ার করলাম। আচ্ছা, মাছের মাঝে ভিন্ন ডিজাইন আছে নি? কিলা ইলিশা অকলটি তো ইলিশা 1 লাখান, ইলিশা যা আছে সব 1 লাখান, গোয়াল যেগুলো আছে অকলটিও 1 লাখান। কারণ ইগুন তোরে একটা একটারে চিনার দরকার নাই। ও নিয়াবাই ঠাকুবাই গুড়াবাই ডাকার দরকার নাই তারা। কারণ যেরারে ফাসান করার দরকার মানব জাতি, এরারে আল্লাহ বিভিন্ন ডিজাইন করিয়া দিছে।
আলহামদুলিল্লাহ আমার সময় শেষ হয়ে গেছে। আমি রবর হইছি আর মা বাপর এহসান হইবা আমার পরবর্তী বক্তা ইনশাআল্লাহ। তো আল্লাহ পাকে আমরা রে ই খোয়া হুনার তৌফিক দান করছেন, এর লাগি আমরা আল্লাহ পাকের শুকরিয়া জুড়ে জানাই হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি এই জহিরপুর ইসলামী সুন্নি যুব সংঘর যুবকদের জন্য যারা সাহায্য সহযোগিতা করছেন, মুরব্বী হলেও সাহায্য সহযোগিতা করছেন, টাকা পয়সা দিয়া, পরামর্শ দিয়া, শ্রম দিয়া, সবাই রে আল্লাহ আগামী বৎসরও এইভাবে দিনী মহফিল তিয়ার করার তৌফিক দান করুক। এটা আমরা চাইনি না, চাই না? আমরা কে কে চাই? হাত তুলে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই যে হাত তুলা দে হইলাম কিতার লাগি জানেন নি? কিন্তু একটা ক্যামেরা আছে, এই ভিডিও থান ক্যামেরার থেকে ইগু আরো মারাত্মক, ক্যামেরা ইগু আন্দাজ করে উঠে যায়। এই ক্যামেরা আন্দাজ করে রাখলে কামাইতো না, কিন্তু হিগু আরো সাংঘাতিক। হি ক্যামেরা যদি উঠে যায় আল্লাহ কইন ও আমার ফেরেশতাও হল ই বন্দাইতে হাত তুলা দিল কিতার লাগি বলে ও আল্লাহ তারা চায় আগামী বছরও বলে ও লাখান ও টুমাতে যা বইতো, ও জমিন খানো বলে আর দিন তারা সামনের বছর বইতো। আল্লাহ তো হুনরো, আল্লাহ কয় ও আমার ফেরেশতাও হল যে বাজারে আজকে হাত তুলা দিল এই পিন্ডালোর ভিতরে এই আটু ভাঙ্গি বই গেছে, দিনের কথাবার্তা শুনছে এবং আগামী বছর হুনার তমন্না রাখছে। যাও রে ফেরেশতা সকল, এই হাত তুলা দেওয়ার সাক্ষ্য দেওয়ার কারণে আমি আমার বন্দাইন তোরে আজকে মাফ করিয়া দিলাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি বেজায় রব মেরে দুরুদ और सलाम बुरगुज़ीदा नबी पर अपने मुदाम हजारों दुरूद हजारों सलाम बरूहे नबी ताबरुज़े क़ियाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि वालिही। साबोल আমি গাঁওর এক কুটুম, আমি গাঁওর এক কুটুম, আমারে হামেশাও আপনারা ভাইবা। তবে আমার একটা আবেদন জহিরপুরবাসী যুবক মুরব্বিয়ান সাহেবানহর কাছে, যেহেতু একটা মাহফিল বড় কষ্ট মষ্ট করি একটা মাহফিল যারা তৈয়ার করেন এরা জানেন তারার মাথাত কতখান টেনশন থাকে। প্রিন্সিপাল সাহেব কইতে পারবা শাহজালাল মাদ্রাসার জলসা করতে কিলা লাগে, আমি কইতাম পারি লামাইশিবপুর মাদ্রাসার ও ছোটখাটো একটা জলসা করিও বললা কিলা লাগে। প্রিন্সিপাল সাহেব তো সেম নেই নিবারও নিছি, যারা করেন তারা জানো। যদি তারা এইটা ফাতাই না, আপনারা যদি বাড়িতে বইয়া কইন মাইকর আওয়াজ শোনা যায় আর তে আর অনু তাকি যায় তে কিন্তু নেকি পাইতা নাই। আমার আবেদন থাকবো, আমি আপনারা এক কুটুম এক খাদিমও, আপনারা হাকো ডাকো সব সময় আমারে পাইবা ইনশাআল্লাহ, আমি তাহমু। আমার আবেদন যে বা যারা বাড়িয়ে করে আসেন তো শিবানৌকা উলামায়ে কেরাম হল আইরা সারা রাত হয়তো অর্ধ রাত পর্যন্ত কেন মাহফিল হইব, আল্লাহ পাকে সবাই রে আওয়ার হুনার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم افتح لنا فإنك خير الفاتحين اللهم اغفر لنا فإنك خير الغافرين। ও আল্লাহ জানি তুমি বেফানা অখলরে ফানা দেনেওয়ালা, ও আল্লাহ তুমি নিরাশ্রয়ের আশ্রয় দেনেওয়ালা।
আল্লাহ তুমি দুঃখীর দুঃখ করে দূর করনে ওয়ালা ও ইয়তীমৌ কা ওয়ালা ও মিসকিনৌ কা মওলা। আল্লাহ সালাতুল ইশার নামাজ পড়িয়া আল্লাহ তোমার বন্দাইনতে বইয়া দিনে কথাবার্তা শুনছন। আল্লাহ আমি গুনাহগারে কইতাম পারছি, আল্লাহ আমার মাঝে এবং শ্রোতার মাঝে নেক আমলের তৌফিক দেও। আল্লাহ আজকে রাতকুর এই মাহফিলের কথাবার্তারে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ যারা এই মাহফিলে তৈয়ার করছেন, টাকা পয়সা দিছেন, শ্রম দিছেন, পরামর্শ দিছেন, আয় আল্লাহ প্রত্যেকের দান খয়রাতরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা যে জায়গাটা আটকিছি গাড় থেকে উদ্ধার করে দেও। আল্লাহ এমন সমস্যা সকল আছে যা কইবারও নাই সইবারও নাই। আল্লাহ এমন অভাবী বন্ধা আছে লজ্জায় কেউ কাছে হাত পাততেও পারে না, ঠিক মতো বাচ্চা ইন্তরে বরণ পোষণ করতে পারে। আল্লাহ এমন বিমার আছে কেউ কাছে খোয়াও যায় না, শোয়াও যায় না। আল্লাহ আমরা যে জায়গাটা আটকিছি গাড় থেকে উদ্ধার করে দেও। ও আল্লাহ বেফানারে ফানা দেও, ও শান্তিরে শান্তি দেও। আল্লাহ তুমি দুঃখীর দুঃখ করে দূর করে দেও। আল্লাহ তোমার অনেক বন্ধা বান্দিনতে রাস্তাঘাটে দুয়ার ফরিয়াদ করো। আল্লাহ দেশে বিদেশে আল্লাহ তোমার যত বন্ধা বান্দি সকল আছে। আল্লাহ বিদেশ বিবুয়ে যারার ভাই বিরাদর বাচ্চা বাচ্চি সকল আছে, আল্লাহ তারারে হালাল কামাই রুজি করাইয়া দেশের মানুষ দেশ ফিরাই দিও। আয় আল্লাহ যারা যাইবার ইচ্ছা করছেন তারার আশারে পূর্ণ করে দেও। আল্লাহ লেখাপড়ার যারা আছেন, আয় আল্লাহ পরীক্ষার্থী সকলরে কামিয়াবি দান করো। আয় আল্লাহ তারারে সহিহ ইলম হাসিল করার তৌফিক দেও। আল্লাহ নাস্তিক্যবাদ ইলম থেকে আমরারে হেফাজত ফরমাও। আয় আল্লাহ ইসলামী ইলম দান করি আমরার সিনারে ভরপুর করে দেও। ও ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাস্তাঘাটে ফলাই আমরারে বাড়িও না। আল্লাহ গাড়ির চাক্কার তলে ফলাইয়া বাড়িও না। আল্লাহ পানির ডুবাইয়া আগুন জ্বালাইয়া বাড়িও না। আল্লাহ ভূমি দুসাইয়া কারেন্ট লাগাইয়া বাড়িও না। আল্লাহ ইতা মৌতেনু কলিমা পড়বার সময় দেয় না রে বা মৌলা। আল্লাহ মৌত যখন আয় তোমার মধুর নাম আল্লাহ আল্লাহ জফাই জফাই দয়াল নবীজির চেহারায় আনোয়ার দেখাই দেখাই আল্লাহ আমরার এই দেহ বিঞ্জর থাকি প্রাণ ফাঁকি উলাই আনিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।